দেশের অর্থনীতিকে যতটা খারাপ দেখানো হচ্ছে ঠিক ততটা খারাপ নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB'র বার্ষিক কনফারেন্সে এমন মন্তব্য করেন তিনি। ব্যবসায়ীরা আর কর অব্যাহতি পাবেন না বলেও জানান অর্থ উপদেষ্টা। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। ডলারের উচ্চ মূল্য আর রিজার্ভ সংকটে হিমশিম খাচ্ছেন আমদানিকারকরা। মূল্যস্ফীতির চাপে পিষ্ট হচ্ছেন সাধারণ মানুষ। তারল্য সংকটে ঢুকছে ব্যাংক খাত। অর্থ পাচার আর বাজার সিন্ডিকেটে নাভিশ্বাস অর্থনীতিতে। এমন অবস্থায় বিশ্লেষকরা এতদিন বলে আসছেন, দেশের অর্থনীতি দাঁড়িয়েছে খাদের কিনারায়। It is better for them to have their own production unit in their own group. রোববার IBFB'র বার্ষিক কনফারেন্সে তারই উত্তর দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বলছেন, অধিকাংশ সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরা। অর্থনীতিতে সংকট আছে, তবে তা খাদের কিনারায় যায়নি। আপনারা তো খারাপ মনে করেন যে বাংলাদেশ খারাপ একেবারে খাদের কিনারে এসে পৌঁছেছে তা না, বাট দে আর ডেফিনেটলি কনসার্ন লাইক ইনফ্লেশন। ব্যবসায়ীরা আর কর অব্যাহতি পাবেন না জানিয়ে অর্থ উপদেষ্টা বাস্তবতা মেনে নিতে তাদের প্রতি আহ্বান জানান। সাকিবের শেয়ার কেলেঙ্কারি নিয়েও কথা বলেন তিনি। 40-50 বছর ধরে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্টে ইনফ্যাক্টকে আমরা রিয়ার করছি, দের ইজ নো মোর টাইম। সারা জীবন কি ইনফ্যাক্টই থাকবে? কর রিয়ার সারা জীবন দিতে থাকবো? দ্যাটস নট পসিবল। যুক্তিসঙ্গত কর দিতে হবে, আবার অযৌক্তিক যদি কিছু থাকে ডেফিনেটলি উইল ট্রাই টু। At the same time, you will give tax, you will have to be given services. আমরা কর দেবেন কিন্তু কোনো সেবা পাবে না, সেটা তো সম্ভব না। বিশেষ অতিথির বক্তব্যে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে দ্রুত মধ্যমেয়াদী পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সমন্বিত, কার্যকর, আস্থা প্রবর্ধক একটি কর্মসূচি খুবই মধ্যমেয়াদে দরকার হয়ে পড়েছে। ইউ আর অল ইনভেস্টার্স। কোনো বিনিয়োগ হয় না শুধু 1 বছর 6 মাসের কথা চিন্তা করে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।